আর্থিক খাতে বড় কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে দেশ থেকে পালিয়েছেন আওয়ামী লীগের দোসর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক এস আলম গ্রুপের কুকীর্তি দৃশ্যমান হতে শুরু করে। বিশেষ করে এই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক থেকে এস আলম ও তার সহযোগীরা ৭৫,০০০ কোটি টাকা ঋণ তুলে নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে। বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের থাবা থেকে রেহাই পায়নি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এস আলম গ্রুপকে ঘিরে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের আর্থিক খাত এবং তার গ্রুপের সম্পদের পরিমাণ নিয়ে ওঠা প্রশ্ন এখন জাতীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। লুটপাটের সম্রাট এস আলমের নেশায় ছিল জাল জালিয়াতি, জায়গা জমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা। আওয়ামী আমলে তাদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে গেছেন। গুলশানের মতো অভিজাত এলাকায় ৬০ কাঠা জমি দখল করে নিয়েছিল এস আলম। ইচ্ছে ছিল ৫ তারকা বিলাসবহুল হোটেল বানাবে। এস আলমের চোখ যখন গুলশানের সেই জমিতে পড়ে তখন তা দখল করার নীল নকশা অঙ্কন করতে থাকে এবং খুবই সুকৌশলে তা বাস্তবায়ন করতেও সক্ষম হন। এস আলমের দখল করার কৌশল সিনেমার ভিলেনকেও হার মানাবে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। একসময় এই জমিতে ছিল দুটি ভবন, অনেকগুলো ফ্ল্যাট আর সেখানে অনেক মানুষের বসবাস ছিল। তবে ফ্ল্যাটের বাসিন্দারা খুব বেশি দিন শান্তিতে থাকতে পারেনি। এস আলমের কুপরিকল্পনা বাস্তবায়ন করতে এস আলমের লোকজন প্রথমে সেই ভবনটির ফ্ল্যাট কেনা শুরু করে। একটি একটি করে ফ্ল্যাট কিনে তা ভেঙে ফেলা হয়। এমন কাণ্ডে হতবাক হয়ে যান সেখানকার বাসিন্দারা। এতে বিপদেও পড়ে যান তারা, কারণ তাদের নিজেদের ফ্ল্যাটের উপরে নিচে চলছে ভাঙচুর, চারপাশেও একই অবস্থা। বিক্ষিপ্তভাবে ভাঙার কাজ চলতেই থাকে। বাধ্য হয়ে অনেকেই ফ্ল্যাট বিক্রি করে দেন। এভাবেই এস আলমের কুপরিকল্পনার কাছে হেরে যান ফ্ল্যাটের বাসিন্দারা। এরপর খুব জোরে সোরেই কাজ শুরু হয় সেই জমিতে। কিন্তু বিধি বাম ৫ আগস্ট আকস্মিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এস আলম সহ তার লোকজনেরা গা ঢাকা দেয় এবং সেই জমির কাজও এখন বন্ধ। নতুন সরকার আসার পর একে একে ডুবছে তার দখল করা সম্পত্তি। বেহাত হয়ে যাচ্ছে অবৈধভাবে দখল করা সব সম্পত্তি। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।